প্রতিদিন সকাল ৯টার মতন আজকেও সকাল ৯টায় আরেকটা ভালো ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। থাম্বনেইলে আপনারা বুঝতে পারছেন বা দেখতে পাচ্ছেন আজকের আলোচ্য বিষয়টা কী। আমি সেই আলোচনার মধ্যেই যাব, তবে আলোচনাটায় আসতে গেলে যার বিষয়ে আমাকে বলতে হবে, যার কথাটা আপনাদের সামনে তুলে না ধরলেই নয়, তিনি হচ্ছেন বেলেঘাটা থেকে নির্বাচিত জেলখাটা আসামি কুণাল ঘোষ। তিনি গতকাল যে কথাটা বলেছেন সেই কথাটা আপনাদের কাছে রাখব, তারপরে আমি আমার প্রতিক্রিয়া অল্প কথায় জানাব। আপনারা ভিডিওটা একটু পুরোটা দেখে আপনাদের মতামত জানাবেন এবং লাইক করে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যাতে আরও লোক দেখতে পারে। এবং আরেকটা স্বনির্বন্ধ অনুরোধ যে আমার এই ১.৫ বছরের ইউটিউব চ্যানেল ১ লাখের গণ্ডি ছুঁতে আর ১৫০টা সাবস্ক্রাইবারের প্রয়োজন। তাই যারা এতদিন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেননি বা যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব যে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে আপনি আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান সর্বাগ্রে পান। দেখুন, আমি কথা না বাড়িয়ে আপনাদের কাছে প্রথমেই হাজির করি কুণাল ঘোষ কালকে ঠিক কী বলেছেন সিপিআইএম সম্পর্কে। আগে সেটা শুনে নিন, তারপরে আমি আমার প্রতিক্রিয়া জানাব। চলতি বিতর্কের বাইরে গিয়ে একটা ছোট অন্য বিষয়, এই সিপিএম তো তাদের এই নেতা, আধা নেতা, কচি নেতা, নানা ধরনের মন্তব্য দেখছি, সবই এখনো তৃণমূলকে আক্রমণ। আরে ঘটনাচক্রে তৃণমূল আজকে বিরোধী শিবিরে, আমি ওই পর্যালোচনাটায় ঢুকছি না, কিন্তু সিপিএম আজকে এখনো তৃণমূল। কমরেড ভ্লাদিমির লেনিনের মূর্তি ভাঙা হয়ে গেছে, তা নিয়ে তো কোনো মিছিল মিটিং, ওখানে 14 জন লোক মিলে কে কোথায় হাঁটলো, তো কোথাও তো সেই আক্রমণ বিদ্রোহ, এটা যদি কোনোভাবে তৃণমূলের কেউ জেনে বা না জেনে বা কোনোভাবে তৃণমূল যুক্ত হতো, যে কমরেড লেনিনের মূর্তি চুরমার করে সরিয়ে দেওয়া হচ্ছে, কি হতো ভাবুন দেখিনি সবাই মিলে। সিপিএম এর নেতারা এখনো তৃণমূল। এই যে বলছেন না জোটে যাব না, সব বিপ্লবীদের নানা রকম স্টেটমেন্ট ভিডিও। আরে ভাই, আপনারা জোটে আছেন, ইন্ডিয়া ব্লকে আছেন, সেখানে তৃণমূল কংগ্রেস আছে, সিপিএমও আছে, তো সুতরাং আপনারা আছেন ইন্ডিয়া জোটে, ইন্ডিয়া ব্লকে, আপনারা তো আছেন, ফলে আমরা থাকবো না, এই কথাটার মূল্য কি? ইন্ডিয়া ব্লকে যারা আছে, যদি এখানে কোনো হিংসার বা অন্য কোনো পরিস্থিতি হয়, সেখানে যাতে এক থাকা যায় বা এইভাবে একটা যদি একটা একতা রাখা যায়, এই তো ছিল আবেদন। না ভিডিও, আরে ভাই ক্ষমতা থাকলে তাহলে ইন্ডিয়া ব্লক থেকে বেরিয়ে দেখা। ইন্ডিয়া ব্লকে যে তৃণমূল আছে তার নেতৃত্ব তৃণমূলেরই নেতৃত্ব, তাহলে ইন্ডিয়া ব্লকে তৃণমূল ভালো, আর বাংলায় ঢুকলেই বিপ্লবী স্টেটমেন্ট আর বিপ্লবী পোস্ট। এই কমরেডরা বদলাবে না, এখনো তৃণমূলকে অ্যাটাক, কিন্তু ওদের লেনিনের মূর্তি ভেঙে যাচ্ছে, তা নিয়ে কোনো বিদ্রোহ বিপ্লবের কোনো নমুনা নেই। শুনলেন, আসলে কুণাল ঘোষের তো লজ্জা শরম বলে কিছু নেই, ওনার দুটো কান কাটা, উনি বেহায়া, রাস্তার মাঝখান দিয়ে হাঁটেন এবং উনি একটা মানসিক যন্ত্রণাতেও ভুগছেন। সেটা হচ্ছে যে এবারে একটু দিদিকে বলে কয়ে টিকিটটা পেলেন, অনেক নিন্দুক বলছেন উনি বিজেপির সঙ্গে সেটিং করে নিজে বেলেঘাটা থেকে জিতেছেন। জানি না এটা কতটা সত্যি মিথ্যে, তবে এটা দুর্ভাগ্য যে বেলেঘাটার মানুষ তো আমাদের পশ্চিমবঙ্গেরই মানুষ, তারা কি জানেন না কুণাল ঘোষ সম্পর্কে, কিভাবে তাকে জয়ী করলেন? সেটা সত্যি একটা অদ্ভুত ব্যাপার, অন্তত আমার কাছে তো অবাক কাণ্ড বটেই। এখন এই কুণাল ঘোষ এমনিতে জানেন তো, আমার মনে হয় তার বাড়িতে তার জন্য কোনো রান্নাবান্না করতে হয় না, কারণ উনি প্রতিটা দিন সমাজ মাধ্যমে আসলেই যে পরিমাণ গালাগাল খান,
মানে কল্পনার অতীত। ওনার গালাগাল খেয়েই পেটটা ভরে যায়, তবু ওনার লজ্জা নেই। উনি বললেন যে ইন্ডিয়া জোটে সিপিএম তৃণমূলের সঙ্গে আছে। দেখুন, ইন্ডিয়া জোটটা ওই অপগণ্ডের হয়তো বুঝতে অসুবিধে হচ্ছে যে ইন্ডিয়া জোটের আহ্বায়ক কিন্তু ওনার নেত্রী নন। ইন্ডিয়া জোটের আহ্বায়ক হচ্ছে কংগ্রেস দল। আজকে সিপিআইএম সেখানে অবশ্যই আছে ইস্যু ভিত্তিক। সিপিআইএমের নেতারা প্রথম দিন থেকে একেবারে সবকটি মিটিংয়ে থাকছে, সমস্ত ক্ষেত্রে ওই ইন্ডিয়া জোটের কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করছে। আর ওনার দল তৃণমূল কংগ্রেস ওই ইন্ডিয়া জোটে থেকে প্রথমে চেয়েছিলেন ওই নেত্রী তার কনভেনার হবেন। যখন কনভেনার হতে পারেননি তখন উনি নাটক করে মিটিং ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। এবং ইন্ডিয়া জোটের ফ্লোর কোঅর্ডিনেশনের যে অ্যাডজাস্টমেন্ট, সবগুলোতে কিন্তু তৃণমূল কংগ্রেস ছিল না। এবং তৃণমূল কংগ্রেস বিশেষ বিশেষ কয়েকটি বিল বিজেপি গভর্নমেন্টকে অক্লেশে পাশ করতে দেওয়ার জন্য তারা বেশ কয়েকটি বিলের ক্ষেত্রে অধিকাংশ সাংসদ হাজির না থেকে সেই বিলকে পাশ করতে দিয়েছেন। এনডিএ জোট যখন প্রার্থী দিল রাষ্ট্রপতি নির্বাচনে, এই তৃণমূল কংগ্রেসের কতজন এমপি সেদিনকে গিয়েছিলেন, ভোট দিয়েছিলেন, কাকে ভোট দিয়েছিলেন সে নিয়ে প্রশ্ন আছে। সুতরাং ইন্ডিয়া জোটে আজকে তৃণমূল কংগ্রেস আছে ঠিকই, কিন্তু তৃণমূল কংগ্রেসের কোনো বিশ্বাসযোগ্যতা নেই। এটা ইন্ডিয়া জোটের সমস্ত দলের সমস্ত রাজনৈতিক নেতৃত্ব তারা এটা বিলক্ষণ বোঝেন। আর কুণালবাবু আজকে সিপিআইএমকে নিয়ে বড্ড চিন্তিত হয়ে পড়েছেন। আমি কুণালবাবুকে বলছি, কুণালবাবু, সিপিআইএম 2011 সালের নির্বাচনে শূন্য হয়েছিল, এটা ঠিক, কিন্তু সে শূন্যর গেরো কাটিয়ে এবারে একটি হলেও আসনে জিতেছে এবং প্রায় 1 ডজন আসনে দ্বিতীয় স্থান পেয়েছে। 15 বছর ধরে ক্ষমতায় না থাকার পরেও সিপিআইএম এখনও লাল ঝান্ডাটা ধরে অন্যায় অবিচারের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে তারা লড়াই করে। আপনার দলের মতন সিপিআইএম দল ওই ইলেকট্রাল বন্ডে টাকা নেয় না। আপনার দলের মতন সিপিআইএমের একজন কোনো মন্ত্রী ছাড়ুন, নেতা মানে কমিটির নেতা ছাড়ুন, পাড়ার কোনো সিপিএমের লোককেও কিন্তু দুর্নীতির দায়ে জেল খাটতে হয়নি, দুর্নীতির দায়ে সিবিআই ইডি এসে তুলে নিয়ে যেতে পারেনি। আপনার নেত্রী তিনি অনেক চেষ্টা করেছিলেন এই 15 বছরের শাসন ক্ষমতায় থেকে সিপিআইএমের বিরুদ্ধে 17টা কমিশন করেছিলেন, সাঁইবাড়ি থেকে শুরু করে তিলজলা বিভিন্ন ক্ষেত্রে। আজকে একটাও প্রমাণ করতে পারেননি। আপনার লজ্জা নেই, আপনি নির্লজ্জ এবং আপনি ফ্রাস্ট্রেশনে ভুগছেন যে সংসদীয় কমিটিতে বিরোধী দলনেতা হতে চেয়েছিলেন সেটাও হতে পারলেন না, আপনি চিফ হুইপ হতে পারলেন না, আপনি ডেপুটি চিফ হুইপ হতে পারলেন না। আপনার ফ্রাস্ট্রেশনটা আমরা বুঝি। আপনি পাগলের মতন কথা বলছেন। এই রাজ্যে আপনার দল চোর হিসাবে চিহ্নিত। গতকালও সুজিত বসু চাকরি চুরির অভিযোগে সিবিআই ইডি তাকে ধরে নিয়ে গেছে। প্রতিটা দিন কাগজ করলেই একটা না একটা নির্লজ্জ দুর্নীতি আপনাদের বিরুদ্ধে প্রকাশ পাচ্ছে। আর আপনি বলছেন লেনিনের মূর্তি ভাঙা নিয়ে। 2011 সালের পরে যাদবপুর এডবি বাস স্ট্যান্ডে আপনাদের তৃণমূল কংগ্রেস লেনিনের মূর্তি ভাঙতে যাননি। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে 1400 পার্টি অফিস সিপিএমের এক রাত্রে আপনাদের দল ভেঙেছিল। বহু কর্মীকে এখান থেকে আপনারা পালিয়ে যেতে বাধ্য করেছেন, বহু কর্মীর ঘরবাড়ি ভেঙেছেন। লজ্জা করে না আপনাদের? সেই দলের সঙ্গে ওই চোর, চিটিংবাজ, তোলাবাজ, সিন্ডিকেটবাজ এবং এই অত্যাচারী তৃণমূল কংগ্রেসের সঙ্গে কখনোই সিপিআইএম যেতে পারে না। আর যে ঘটনাটা নিয়ে আপনি বলছেন, মুর্শিদাবাদের জিয়াগঞ্জে
কলেজের ওখানে লেনিনের মূর্তিটা ভেঙেছে, হ্যাঁ বিজেপির স্লোগান দিতে দিতেই, জয় শ্রীরাম ধ্বনি দিতে দিতেই ভেঙেছে, কিন্তু যে তিনজন ভেঙেছে মূলত তারা তো নির্বাচনের আগে পর্যন্ত আপনার তৃণমূল কংগ্রেসের হয়ে জয় বাংলা বলেও স্লোগান দিয়েছিলেন। এখন রাতারাতি অবস্থা খারাপ বুঝে তারা এখন এসব অপকীর্তি করছেন। বিজেপির সঙ্গে আদর্শগত লড়াই আছে সিপিএমের, সেটা থাকবে। আমি বলি কুণালবাবু, মূল লড়াইটা পশ্চিমবঙ্গে আগামী দিনে হবে বিজেপি ভার্সেস সিপিএম। আপনার দল নিরুদ্দেশে চলে যাবে। একটি ভারতীয় মিউজিয়ামে আপনাদের তৃণমূল কংগ্রেসের একটি পতাকা থাকবে। আগামী দিনে মানুষ দেখতে আসবে টিকিট কেটে যে তৃণমূল বলিয়া একটি দল ছিল। আগে নিজের দলটাকে বাঁচান। আপনাদের নিজের সংসদীয় ব্যবস্থাটা আপনারা ঠিক রাখতে পারেন কিনা দেখুন। আপনাদের বিরোধী আসনের মর্যাদা থাকে কিনা, 30টি আসন থাকলে বিরোধী নেতা হওয়া যায়, সেই মর্যাদাটা আগামী দিনে থাকে কিনা আপনারা ভাবুন। সিপিএমকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আপনার মতন জেলখাটা আসামির সার্টিফিকেট বা পরামর্শ সিপিএমের প্রয়োজন নেই। সুতরাং আপনাকে বলি, গরম পড়েছে, একটু ওই ঘোল খান, ঠান্ডা দইয়ের ঘোল খান। অন্তত আপনার নেত্রীর কথা মতো, আপনার নেতৃত্ব সিপিএমকে বলেছিল যে 10 বছর গ্লিকোপ্লাস দিয়ে থাকতে, তা আপনাদের 10 মাসও থাকতে হবে না, কারণ তার আগে তৃণমূল দলটাই উঠে যাবে। আপনি যতদিন এই দলটা রয়েছে, অন্তত আপনিও যতদিন আছেন এই দলে, ততদিন দইয়ের ঘোল খেয়ে ঠান্ডা ঘরে একটু বিশ্রাম দিন। যাই হোক, আমার এই কথার ভিত্তিতে আপনাদের বক্তব্য আমি নিশ্চয়ই আশা করব। চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। আজকে এইটুকুই, নমস্কার।